সদ্য সমাপ্ত নিট পরীক্ষায় 98.57% পেয়ে উত্তীর্ণ প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জের আশরারুল হুদাকে সংবর্ধনা জানালো করিমগঞ্জ জেলা আমসু। উল্লেখ্য, প্রত্যন্ত কালীগঞ্জ এলাকার দৌলতপুর গ্রামে সদ্য সমাপ্ত 2025 নিট পরীক্ষায় উত্তীর্ণ আশরারুল হুদার ঘরে উপস্থিত হয়ে করিমগঞ্জ জেলা আমসুর তরফ থেকে কিছু উপহার সামগ্রী এবং আসামি গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনা শেষে আশরারুল জানায়, ডাক্তার হয়ে সে নিজেকে পেশায় নয় সমাজসেবায় নিয়োজিত রাখবে এবং গরিব অসহায় মানুষের হয়ে কাজ করবে। তার এহেন মনোভাব এবং সমাজসেবামূলক বক্তব্য শুনে সংগঠনের কর্মকর্তারা তাকে আবারও ধন্যবাদ জানান। তার সঙ্গে পড়াশোনা জীবনের দ্বিতীয় অধ্যায় পৌঁছায় আশরারুলকে আশ্বস্ত করে বলেন, যে কোনো সুবিধা অসুবিধায় সহায়তায় এগিয়ে আসবেন সংগঠনের কর্মকর্তারা। এদিন সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজাল হোসেন তাফাদার, ঘোড়ামারা আঞ্চলিক আমসুর সহ সভাপতি জাবির আহমেদ, জাকির হোসেন, প্রাক্তন প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন রাজ প্রমুখেরা। প্রশ্ন যে তুমি ডাক্তার তো জীবনে বহুত তুমিও ডাক্তার হইবা, তোমার ডাক্তার হওয়ার পিছনে কার অবদান তোমার সব থেকে বেশি আছে এবং ডাক্তার হওয়ার পরে যে মানে মানুষে আপনার কাছ থেকে মানে কি ধরনের সুযোগ সুবিধা বা হেল্প পাইব, সহযোগিতা পাইব? প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি। আমার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যে যে শিক্ষকরা সাহায্য করেছে অনেক। এরপর আমি আমার মা বাবাকে অনেক ধন্যবাদ দিতে চাইছি, কিন্তু সব সময় ওনারা আমার সঙ্গে ছিলেন এবং বহুত সময় ডিমোটিভেশনও আসতো, কিন্তু এই মোটিভেশনটা পাওয়ার জন্য মা বাবা ছিলেন, শিক্ষকরা ছিলেন, সবসময় ওনারা আমাকে ব্যাক করতেন পড়াতে। অনেক সময় ডিস্ট্রাকশন ছিল, তারপর ওনারা যে সঙ্গ ছাড়েন নাই। আর আমি ডাক্তারি অনেক ভালো, অনেক ডাক্তারও আছেন আজকালকে, লেকিন আমি ডাক্তারে এটাই চাইতে চাই যে মানুষের পয়সার জন্য খুব আমি যত চেষ্টা করব খুব কম পয়সার মধ্যে অসহায় মানুষকে সাহায্য করার জন্য। আমি যতটুকু পারবো অসহায় মানুষের পাশে থাকবো। আমি যতটুকু পারবো অসহায় মানুষের পাশেই থাকবো সবসময়। সচরাচর বেশিরভাগ দেখা যায় যে ডাক্তাররা মানে তারা ডাক্তারি যেটা এটা পেশায় মানে ব্যবহার করে। তোমার কাছ থেকে সমাজে কোন জিনিসটা পাইবে? মানে অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা সামাজিকতা অ্যাকচুয়ালি ডক্টর হইল গিয়া একটা হইল গিয়ে সমাজসেবা, এখন ডাক্তার মানেও হইল গিয়ে সমাজের সেবক, কিন্তু অনেক সময় দেখা যায় ডক্টররা সমাজসেবক না হইয়া যে তার ডাক্তারিটারে পেশায় পরিণত করিলা। তোমার কাছ থেকে মানুষ কোনটা পাইবে? সবাই ডাক্তার বনবার আগে এটাই বলে যে আমরা সমাজসেবা করব, লেকিন ডাক্তার বনার পর ওনার পয়সার লালচে পড়ে যায় এবং অনেক সময় অসহায় মানুষকে মতলব সাহায্য করেন নাই মতলব তোরা কম পয়সা হলেও, লেকিন তারা এগুলো মানে পয়সাটা কমায় না। আমি ওটাই সবচেয়ে বড় চাই যে যেগুলো মানুষের কাছে পয়সা খুব কম বা অসহায় মানুষ, এদেরকে যেটা কম পয়সায় হয় সাহায্য করা, এটাই আমার সবচেয়ে বড় যে ডাক্তার বোনার পর। আর আমি সবার কাছে দোয়া চাই যে সামনের দিনগুলোতে আরো ভালো জন্য করার জন্য, আর সামনের দিনে মানুষের পাশে আরো ভালো থাকার জন্য সবার কাছে আমি দোয়া অনুরোধ চাইছি। একটা জিনিস বোঝা গেল আসরারের কাছ থেকে যে তুমি তোমার পেশাটারে মানে তোমার ডাক্তারিটারে পেশায় পরিণত না করিয়া সমাজ সেবামূলক কাজের মধ্যে নিয়োজিত রাখবাই এবং গরিব নিপীড়িত লাঞ্ছিত বাঞ্ছিত মানুষের পাশে সবসময় থাকবাই এবং কম খরচে তারারে মানে সেবা দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। বর্তমান সমাজ ওটা উচিত। আজকে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার মানে সাউন্ড সাউন্ड आएगा तुम्हारा पूरा जोर जोर आवाज़ ही हो रही है। तो आप फैनों को 2 मिनट ऑफ स्टार्ट हो रहा। আজকে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর এক প্রতিনিধি দল কালীগঞ্জ প্রত্যন্ত এলাকার দৌলতপুর গ্রামে এসে আমরা বর্তমানে উপস্থিতের উদ্দেশ্য হলো এবারের 2025 নিট যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে পাস করা আমাদের এতর অঞ্চলের বিশিষ্ট সম্মানী শিক্ষক জনাব রশিদ আহমেদ
সাহেবের সুযোগ্য সন্তান আসরারুল হুদা 98.57 মার্কস পেয়ে আমাদের কালীগঞ্জ এলাকার নাম উজ্জ্বল করেছে। সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত আমার রয়েছেন গুড়ামারা আঞ্চলিক আমসুর সহসভাপতি জরির ভাই, উপস্থিত রয়েছেন অন্যতম সহসভাপতি জাকির ভাই এবং গুড়ামারা আমসুর প্রাক্তন প্রেস সেক্রেটারি জাকারিয়া আহমেদ রাজ ভাই। আমরা প্রত্যেকে এই সংগঠনের পক্ষ থেকে কালীগঞ্জের এই নাম উজ্জ্বল করার জন্য আমরা ব্যক্তিগতভাবে আসরারুল হুদাকে আমরা সংগঠনের পক্ষ থেকে সামান্যতম উপহার সামগ্রী দিয়ে এবং আসামি গামছার মাধ্যমে আমরা সংগঠিত করেছি। আমাদের বিশ্বাস এবং আমরা আশাবাদী আগামী দিনে এই আসরারুল হুদার কাছ থেকে কালীগঞ্জ এলাকার যে মানুষগুলো রয়েছেন, যে সাধারণ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মানুষরা রয়েছেন, তাদের হয়ে এই যে ডাক্তারি সেটা আমাদের বিশ্বাস উনি সামাজিক কাজে ব্যবহৃত করবেন, পেশায় পরিণত না করে সামাজিকতার দিক থেকে দেখবেন এবং সামাজিকতায় ব্যস্ত থাকবেন। আমরা আশাবাদী। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করি।